আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় এবারে রমজানে এর প্রভাব পড়েছে যশোরের ফল বাজারে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। এই শুল্ক দ্রুত প্রত্যাহারের দাবি তাদের। তবে যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির নেতা জানান, এনবিআরের কাছে চিঠি দেওয়া হয়েছে, অতি দ্রুত এর সমাধান হবে বলে আশাবাদ জানান তিনি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রোজায় চাহিদা বাড়ে দেশি বিদেশি রসালো ফলের। সম্প্রতি বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। তাই আপেল, নাশপাতি, আঙুর, কমলা, মাল্টা, স্ট্রবেরি ও আনারের মতো বিদেশি ফলের দাম কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এতে কমেছে বিক্রি, বিপাকে খুচরা ব্যবসায়ীরা। আমাদের কাছে কাস্টমার আসলে দাম শুনে শুনে চলে যায়। যদি সরকার না কমায় তাহলে ফলের দাম কোনোদিনই কমবে না। সরকারের সদিচ্ছা থাকতে হবে। এটা দাম বেড়ে যাওয়ায় এবার রোজায় ফল কেনা কমাতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। বর্তমান যে ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকারের কাছে দাবি রয়েছে যে ফলের উপরে যদি ভ্যাটটা কমাই দেয়, এই ফলের উপরে ভ্যাটটা কমাই দিলে সর্বসাধারণ সবাই ফল খেতে পারবে। ফলের শুল্ক কমানোর পাশাপাশি এটিকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় আনার দাবি ব্যবসায়ীদের। বিলাসী পণ্য থেকে ওই তালিকা থেকে বাদ দিয়ে এটা নিত্য প্রয়োজনীয় তালিকায় আনার জন্য বিনীতভাবে এনবিআর এর কাছে আমরা অনুরোধ করছি। শুল্ক কমানোর জন্য এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি। মাননীয় এনবিআর চেয়ারম্যান আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন, চিঠিটা ইস্যু হয়ে গেছে, এটা বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছে। মন্ত্রণালয়ে যাওয়ার পরে আমাদের যদি 15 থেকে 20% ভ্যাট কমে যায়, আমাদের ফলের উপরে অনেক দাম কমে যাবে এবং আমাদের যারা গ্রাহক, যারা ভোক্তা, আমিও একজন ভোক্তা, ভোক্তাদের নাগালের ক্ষমতা থাকবে ফল কেনার জন্য। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি যশোরের ব্যবসায়ী ও ক্রেতাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।